এটা মান সরোবর নাকি রূপ সরোবর? একের পর এক অনিন্দ সুন্দরীরা এখানে বিচরণ করছে। সুন্দরী দাঁড়াও, দাঁড়াও সুন্দরী, ওখানেই দাঁড়াও। তুমি কি জানো যে আমি কে? সুন্দরী দাঁড়াও। দাঁড়াও সুন্দরী, দাঁড়াও দাঁড়াও। বলো তুমি কে? সুন্দরী, সুন্দরী, তোমার মুখ দর্শন করতে দাও। সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। তুমি কি আমার সাথে কথা বলতে চাইছো না? কিন্তু কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। ঈশ্বর পরিচয় করিয়েছেন, কথা বলো। যদি কথা বলতে না চাও তাহলে অন্তত নিজের নামটা তো বলো সুন্দরী। তোমার কণ্ঠস্বর শোনার জন্য কি করতে পারি আমি? আমি একটি শর্তেই কথা বলতে পারবো, একটি শর্তে নিজের নামও বলতে পারবো। কি শর্ত? আপনাকে এটা মেনে নিতে হবে যে এই সংসারে আপনি আজ পর্যন্ত যত নারী দেখেছেন তাদের সবার থেকে সুন্দরী হলাম আমি। তাহলে অন্তত মুখদর্শন করতে দাও সুন্দরী। তবে আমি এরকম বলবো, নিশ্চয়ই বলবো, মুখদর্শন করতে দাও। আমি ওখানে দুজন রমণীকে দেখেছিলাম এবং ভেবেছিলাম যে ওরাই হলো সবচেয়ে সুন্দরী। কিন্তু সত্যি কথা হলো এটাই যে একে দেখার পরে আমার ওই দুজনকে এত সুন্দরী বলে বোধ হচ্ছে না। কি হলো? আপনি চুপ করে আছেন? শব্দ নেই নাকি বাকরুদ্ধ হয়েছেন? সত্যি কথা বলেছেন আপনি। আপনার এই সৌন্দর্য ব্যাখ্যা করার মতো শব্দ নেই আমার কাছে। সত্যি কথা সুন্দরী, আমি আপনার মতো সুন্দরী রমণী আজ পর্যন্ত দেখিনি। এবার অন্তত আপনি নিজের নামটা আমাকে বলুন। আমার নাম হলো মোহিনী। মোহিনী, ঠিক যেমন নাম তেমনই রূপ, তেমনই স্বর। আপনি আমার মন জয় করে নিয়েছেন মোহিনী। মহাদেব বৈকুণ্ঠ চলে এসেছিলেন এবং সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ল নিয়ন্ত্রকের কাঁধে। সকল দায়িত্ব আমার কাঁধে ন্যস্ত হয়েছিল, যেখানে এতে আমার কোনো দোষই ছিল না। এবং তাও যখন সমস্যার সম্মুখীন হতে হলো তখন আমি পিছু হটিনি, আমি অংশগ্রহণ করলাম। শুধুমাত্র আপনার কথার মান রাখবো বলে আরাধ্য। আমাকে একজন নারীর রূপ ধারণ করতে হয়েছে, মোহিনী অবতার। আমি এই ঘটনা কি করে ভুলে যেতে পারি আরাধ্য? হয়তো আপনার এটা মনে নেই
যে আপনি প্রথমবার মোহিনী রূপ ধারণ করেননি। আপনি তো দেবাসুরের অমৃত মন্থনের সময়ও মোহিনী রূপ ধারণ করেছিলেন। আপনার তো নিশ্চয়ই অভ্যাস আছে। এটা পরবর্তী কাহিনী শোনার পরেই নিশ্চিত করা যাবে। ঠিক বলেছেন, কিন্তু আপনি আবার ভুলে যাচ্ছেন যে যা কিছু ঘটেছিল আমার সামনে ঘটেছিল। সেই জন্য পরবর্তী কাহিনী আমি শোনাবো। দেবগণ, হয়েছিল এটাই, আমাদের এই বিষয়ে কোনো ধারণাই ছিল না যে সংসারের পালনকর্তা, সৃষ্টির সংরক্ষক অর্থাৎ শ্রী হরি নারায়ণ মোহিনী রূপে অবতীর্ণ হয়ে গেছেন। আমরা যেটুকু জেনেছিলাম সেটুকু হলো ভস্মাসুরের অসুর সেনা বৈকুণ্ঠ লোকে আক্রমণ করতে চলেছিল, আর আমাদের রক্ষার দায়িত্ব যিনি নিয়েছিলেন অর্থাৎ শ্রীহরি নারায়ণ, ওনার কোথাও কোনো সংবাদ ছিল না। আমরা চারিদিকে খোঁজ করেছি, কিন্তু নারায়ণকে কোথাও খুঁজে পাইনি। প্রণাম মহাদেব। কি হলো তোমাদের? নারায়ণকে কোথাও দেখতে পেলে? নারায়ণকে তো দেখতে পাইনি, কিন্তু ভস্মাসুরের সৈন্যদের দেখতে পেয়েছি আমি। ভস্মাসুরের বিশাল সেনা যে কোনো মুহূর্তে বৈকুণ্ঠের উপর আক্রমণ করতে পারে। নারায়ণ, নারায়ণ! নারদ মুনি, এসব আপনার নারায়ণেরই তো কীর্তি, যার জন্য আমরা সবাই নিজেদের বাসস্থান ছেড়ে এখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আর আশ্চর্যের ব্যাপারটা হলো, যিনি আশ্রয় দিয়েছেন তিনিই এখান থেকে লুপ্ত হয়ে গেছেন। মহাদেব, এবার আপনিই বলুন, আমরা কি করব? কোথায় যাব প্রভু? কিছু তো পথ দেখান আমাদের। আমরা সবাই নিজের নিজের লোক ত্যাগ করেছি এবং বৈকুণ্ঠে আশ্রয় নিয়েছি ভস্মাসুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু এখন যখন আমরা বৈকুণ্ঠে রয়েছি, তখন বৈকুণ্ঠের প্রভু শ্রীহরি নারায়ণ এখান থেকে লুপ্ত হয়ে গেছেন। আর এই ক্ষেত্রে বৈকুণ্ঠের সুরক্ষা আমাদের সবার উত্তর দায়িত্ব। এ আপনি কি বলছেন মহাদেব? আমি ঠিক কথাই বলছি। আমি মহাদেব এটা ঘোষণা করছি যে আমি বৈকুণ্ঠ রক্ষা করার দায়িত্ব নিচ্ছি। যুদ্ধের জন্য প্রস্তুত হও। এখানে মনে রাখার মতো ব্যাপার এটাই হলো যে আমরা নিজের বাসস্থান রক্ষার চেষ্টা না করলেও আমরা কিন্তু ভস্মাসুরের হাত থেকে বৈকুণ্ঠকে রক্ষা করার জন্য সবাই একজোট হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। ঠিক বলেছেন, আপনারা সবাই বৈকুণ্ঠকে রক্ষা করার জন্য একজোট হয়েছিলেন। তাহলে বলুন আরাধ্য, পরবর্তী কাহিনী। এসব করার প্রয়োজন কি আদৌ পড়েছিল? মনে করে দেখুন পরবর্তী কাহিনীটি। প্রকৃত সত্য হলো যে তুমি বৃকাসুরের মন জয় করে নিয়েছো মোহিনী। এটাই তো আমার লক্ষ্য ছিল, যে তোমাকে মোহিত করে বৈকুণ্ঠ থেকে দূরে রেখে দেব। যখন সকল দেবগণকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছি, তখন তা পালন তো করতেই হবে। আমার আরাধ্য যদি মনে করেন যে আমার কোনো অপরাধ হয়েছে, তাহলে আমি এই সমস্যার সমাধান অবশ্যই করব।